ओम शांति 5/6/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। बाबा बोलेছে मीठे बच्चे তোমরা সাহেবজাদে সো শাহজাদে बनने वाले हो। সাহেবজাদে মানে আমরা এখন ঈশ্বরের সন্তান, সো শাহজাদে মানে আমরা এখন ঈশ্বরের সন্তান থেকে শাহজাদে মানে রাজা হব। তোমাদের কোনো জিনিসের ইচ্ছা থাকা উচিত না, কারো কাছে কিছু চাওয়া উচিত না। তো যেহেতু আমরা রাজা হব, আমরা এখন ঈশ্বরের বাচ্চা, তো আমাদের কারো কাছে কিছু চাওয়া উচিত না। প্রশ্ন, শরীরকে ঠিক রাখার জন্য কোন আধার চাই না? তো শরীরকে ঠিক রাখার জন্য কোন আধারের দরকার নেই? উত্তর, অনেক বাচ্চা ভাবে বৈভবের আধারে আমার শরীর ঠিক থাকবে, কিন্তু বাবা বলে বাচ্চা এখানে তোমাদের বৈভবের আধার বা বৈভবের ইচ্ছা রাখা উচিত নয়। বৈভবের দ্বারা তবিয়ত মানে শরীর ঠিক থাকে না। শরীর ঠিক রাখার জন্য ইয়াদের যাত্রা চাই। বলা হয় খুশির মতো খোরাক নেই। তোমরা খুশি থাকো, নেশায় থাকো, যজ্ঞে দধিচি ঋষির মতো হাড্ডি হাড্ডি সেবা করো, তো তোমার শরীর ঠিক হয়ে যাবে। ওম শান্তি। বাবাকে বলা হয় করণ করা বানহার। তোমরা হলে সব সাহেবজাদা মানে ঈশ্বরের সন্তান, অর্থাৎ আমরা সবাই ঈশ্বরীয় সন্তান। আমরা এই সৃষ্টিতে উঁচু থেকে উঁচু পজিশনের, তো আমাদের পজিশান এই সৃষ্টিতে উঁচু থেকে উঁচু, যেহেতু আমরা ঈশ্বরের সন্তান। তোমাদের বাচ্চাদের নেশা থাকা উচিত যে আমরা হলাম সাহেবজাদা। সাহেবের মতে এখন আমরা আবার নিজের রাজ্যভাগ্য স্থাপন করছি। এটাও কারো বুদ্ধিতে মনে থাকে না। বাবা সব সেন্টারের বাচ্চাদের জন্য বলছে। অনেক সেন্টার আছে, অনেক বাচ্চা আসে। প্রত্যেকের বুদ্ধিতে সদৈব যেন এটা মনে থাকে যে আমরা বাবার শ্রীমতে আবার বিশ্বে শান্তি সুখের রাজ্য স্থাপন করছি। সুখ আর শান্তি এই দুটো অক্ষরই মনে করতে হবে। তোমরা বাচ্চারা কত জ্ঞান পাচ্ছ, তোমাদের বুদ্ধি কত বিশাল হওয়া উচিত। এতে জামরি বুদ্ধি চলতে পারে না। নিজেকে সাহেবজাদা ভাবো মানে ঈশ্বরের সন্তান, তাহলেও পাপ খতম হয়ে যাবে। অনেকেই আছে যা সারা দিনে বাবার ইয়াদই থাকে না। বাবা বলে তোমার বুদ্ধি কেন ডাল হয়ে যায়? সেন্টারে এইরকম বাচ্চা আসে যার বুদ্ধিতে এটা থাকেই না যে আমরা শ্রীমতে বিশ্বে নিজের দৈবী রাজ্য স্থাপন করছি, কিন্তু মনের মধ্যে তো সেই নেশা ফলাক হনি চাহিয়ে, সে নেশা থাকা উচিত। মুরলি শুনে রোমাঞ্চ খাড়া হয়ে যাওয়া উচিত, রোম রোম খাড়া হয়ে যাওয়া উচিত। এখানে তো বাবা দেখে বাচ্চাদেরকে আর ওই রোমাঞ্চ ডেড রেহতে হে, ঢের বাচ্চে হে। তাহলে বাবা কি দেখছে যে বাচ্চাদের আরোই কি হচ্ছে, রোমাঞ্চ ডেড হয়ে ডেড রেহতে হে মানে কোনো আনন্দই নেই, সেই খুশিই নেই। অনেক বাচ্চা আছে যার বুদ্ধিতে এটা মনেই থাকে না যে আমরা শ্রীমতে বাবার ইয়াদে বিকর্ম বিনাশ করে নিজে রাজধানী স্থাপন করছি। রোজ বাবা বোঝায় বাচ্চা তোমরা হলে ওয়ারিয়ার্স, সেনা, রাবণের ওপর তোমরা জিত পাবে। বাবা তোমাদের মন্দিরের যোগ্য বানাচ্ছে, কিন্তু এতটা নেশা বা খুশি বাচ্চাদের থোড়েই থাকে। কোনো চিজ নেই মিলি তো বাস রুট পড়েঙ্গে, কোনো জিনিস যদি না পায় ব্যাস রেগে যায়। বাবার তো অবাক লাগে বাচ্চাদের অবস্থা দেখে। মায়ার জেলে সবাই ফেঁসে পড়ে। তোমাদের মান, তোমাদের কারোবার, তোমাদের খুশি তো ওয়ান্ডারফুল হওয়া উচিত। যে মিত্র সম্বন্ধীকে ভোলে না সে কখনো বাবাকে ইয়াদ করতে পারবে না। তার বুদ্ধিতে তো শুধু মিত্র সম্বন্ধেই থাকবে, সে কী করে বাবাকে ইয়াদ করবে? তাহলে সে কি পথ পাবে? ওয়ান্ডার লাগে। তো বাবারও অবাক লাগে বাচ্চাদের এই অবস্থা দেখে। তোমাদের বাচ্চাদের তো বড় নেশা থাকা উচিত,
নিজেকে সাহেবজাদা ভাবো তো কিচ্ছু মাংনে কি পারবা না রহে। ভাবো আমি সাহেবজাদা, ভগবানের সন্তান, তাহলে কিচ্ছু চাওয়ার ইচ্ছাই করবে না। বাবা তো আমাদের এত অথাক খাজানা দেয়, যেটা 21 জন্ম পর্যন্ত কিচ্ছু আমাদের চাওয়ারই দরকার হয় না। এতটা নেশা থাকা উচিত। কিন্তু একদমই ডাল জামড়ি বুদ্ধি। তোমাদের বাচ্চাদের বুদ্ধি তো 7 ফুট লম্বা হওয়া উচিত। মানুষের লম্বা খুব বেশি 6-7 ফুটই হয় মানুষ। বাবা বাচ্চাদের কত হুল্লাসে নিয়ে আসে। তোমরা হলে সাহেবজাদা, দুনিয়ার লোক তো কিচ্ছু বোঝে না। তাদের তোমরা বোঝাও যে তোমরা শুধু এটা ভাবো যে আমরা বাবার সামনে বসে আছি। বাবাকে ইয়াদ করতে থাকলে বিকর্মও বিনাশ হবে। বাবা বোঝায় বাচ্চা, মায়া তোমাদের খুব কড়া শত্রু। অন্যের ইতনা দুশ্মন নেই হে, অন্যের এত শত্রু না যতটা তোমাদের শত্রু। মানুষ তো জানেই না, তুচ্ছ বুদ্ধি। বাবা রোজ রোজ তোমাদের বাচ্চাদের বলে তোমরা হলে সাহেবজাদা, বাবাকে ইয়াদ করো আর অন্যকেও নিজের সমান বানাতে থাকো। তোমরা সবাইকে এটা বোঝাতে পারো যে ভগবানই তো সত্যিকারের সাহেব না। তো আমরা তার বাচ্চা সাহেবজাদা হলাম। তোমাদের বাচ্চাদের চলতে ফিরতে বুদ্ধিতে এটাই মনে রাখতে হবে। সার্ভিসে দধিচি ঋষির মতো হাড্ডিয়াও দিতে হবে। এখানে হাড্ডি দেওয়া তো কি, আরোই অথা সুখ বৈভব চাই। তো অনেকের কি হয়, হাড্ডি সেবা করা তো দূরের কথা, আরও তার অথা সুখ বৈভব এগুলো চাই। তো শরীর কি এগুলো জিনিস দিয়ে থোড়েই ভালো হয়? বৈভব থাকলে কি শরীর ভালো থাকবে? শরীরের জন্য চাই ইয়াদের যাত্রা, সেই খুশি থাকা উচিত। আরে আমি তো কল্পে কল্পে মায়া সে হারতে আয়ে, আমি তো কল্পে কল্পে মায়ার কাছে হেরেই এসেছি। এখন মায়ার উপর আমি জিত পাচ্ছি এ সঙ্গম যুগে, বাবা এসে জিত পাওয়ায়। এখন ভারতে কত দুঃখ, অথা দুঃখ দেয় রাবণ। মানুষ ভাবে এরোপ্লেন আছে, মোটর আছে, মহল আছে, ব্যাস এটাই স্বর্গ। এটা ভাবে না যে এটা তো, এই দুনিয়া তো খালাস হয়ে যাবে। লাখ কোটি টাকা খরচ করে ড্যাম আদি বানায়, লড়াইয়ের সামানও কত নিয়ে রাখে। এটা এক দোকা খাতমা করনে ওয়ালে হে। তাহলে এই সব জিনিস, এই লড়াইয়ের সামান যে রাখছে, এগুলো সব একে অপরকে শেষ করে দেবে। নিধনকে না কত লড়াই ঝগড়া করে, যে বাত মাত পুছো, জিজ্ঞেসই করো না। কত কিচড়া লেগে আছে এই দুনিয়ায়। একে বলাই হয় নরক। স্বর্গের তো অনেক বড় মহিমা। বড়দার মহারানীকে জিজ্ঞেস করো মহারাজা কোথায় গেছে, তো বলবে স্বর্গবাসী হয়েছে। স্বর্গ কাকে বলে এটা কেউ জানে না। কত ঘোর অন্ধকার, তোমরাও ঘোর অন্ধকারে ছিলে। এখন বাবা বলে তোমাদের আমি ঈশ্বরীয় বুদ্ধি দিই, নিজেকে ঈশ্বরীয় সন্তান সাহেবজাদা ভাবো। সাহেব পড়ায় শাহজাদা বানানোর জন্য। বাবা একটা কথা শোনায় না, রির ছা জানে ভের কিয়া সমঝে, ভেড়া কি বুঝবে। এখন তোমরা বোঝো, মানুষই সব ভেড়া বকরির মতো হয়ে গেছে, কিচ্ছু জানে না। কি বসে উপমা করে। তোমাদের বুদ্ধিতে তো আদি মধ্য অন্তের রাজ আছে। ভালোভাবে ইয়াদ করো যে আমি বিশ্বে সুখ শান্তি স্থাপন করছি। যে মদতগার হবে সেই উঁচু পদ পাবে। সেটাও তোমরা দেখো যে কে কে মদতগার হয়। নিজের দিল থেকে প্রত্যেকে জিজ্ঞেস করো যে আমি কি করছি। আমি ভেড় বকরি তো না। মানুষের মধ্যে অহংকার দেখো কত, গুড় গুড় করতে লেগে যায়। তোমাদের তো বাবার ইয়াদ থাকা উচিত। সার্ভিসে হাড্ডি দেওয়া উচিত। কাউকে নারাজ করা যাবে না, না নিজে নারাজ হবে। তাই না নিজে নারাজ হওয়া উচিত, না অন্যকে নারাজ করা উচিত। অহংকারও আসা উচিত না। আমি এই করি, আমি এত হুঁশিয়ার, এই খেয়াল আসাও দেহ অভিমান। তার চলনই এইরকম হয়ে যায় যে তাকে তার চলন দেখেই লজ্জা লাগে।
না হলে তোমাদের মতো সুখ আর কারও হতে পারে না। এটা বুদ্ধিতে মনে থাকলে ইয়াদ রহে তো তুম চমকতে রহো। যদি এটা বুদ্ধিতে মনে থাকে আমার মতো সুখী কেউ নেই, তাহলে আমাদের চেহারা চমকাবে। সেন্টারে কেউ তো ভালো মহারথী, কেউ ঘোড়ে সাবার, কেউ পিয়াদাও আছে। এতে বড় বিশাল বুদ্ধি হওয়া উচিত। কীরকম কীরকম ব্রাহ্মণীরা আছে, কেউ তো বড় মদদগার, সার্ভিস কত খুশি খুশি করে, কত খুশিতে থাকে সার্ভিসে। তোমাদের তো নেশা চড়া উচিত। সার্ভিস ছাড়া কি পথ পাবে? মা বাবার তো বাচ্চাদের জন্য রিগার্ড থাকে, কিন্তু বাচ্চা নিজেই নিজে রিগার্ড রাখে না, তো বাবা কি করবে? তোমাদের বাচ্চাদের এই অল্প দিনেই সবাইকে বাবার সন্দেশ দিতে হবে, আর অল্প কথাই বাবার সন্দেশ সবাইকে দিতে হবে। বলো বাবা বলে মন মনা ভব। গীতায় কিছু অক্ষর আছে আটার মধ্যে লবণ, মানে আটার মধ্যে যেরকম অল্প লবণ দেয় সেরকম অল্প সত্যি কথা লেখা আছে। এই হিউজ দুনিয়া কত বড়, তো বুদ্ধিতে আসা উচিত। কত বড় দুনিয়া, কত মানুষ, কিন্তু এগুলো কিচ্ছু আর থাকবে না, কোনো খণ্ডের নাম নিশানি থাকবে না। আমরা স্বর্গের মালিক হই, এই খুশি দিন রাত থাকা উচিত যে আমি স্বর্গের মালিক হচ্ছি। নলেজ তো খুব সহজ, তো যে বোঝাবে তাকেও খুব উৎফুল্ল হতে হবে। রমজবাদ চাহিয়ে, যুক্তি দিয়ে বোঝাতে হবে। অনেক প্রকারের যুক্তি আছে। বাবা বলে আমি তোমাদের ডিপ্লোম্যাট বানাই, তারা তো ডিপ্লোম্যাট অ্যাম্বাসেডারকে বলে, অ্যাম্বাসেডারকে। তো বাচ্চাদের বুদ্ধিতে মনে রাখা উচিত, ওহো বেহদের বাবা আমাদের ডাইরেকশন দিচ্ছে, তোমরা ধারণ করে অন্যকেও বাবার পরিচয় দিতে থাকো। তোমরা ছাড়া বাকি সারা দুনিয়াই হলো নাস্তিক, কিন্তু তোমাদের মধ্যেও নাম্বার বার আছে। কেউ তো নাস্তিকও আছে না, বাবাকে ইয়াদই করে না। নিজে বলে বাবা আমি ইয়াদ ভুলে যাই, তাহলে নাস্তিক হলো না? এই রকম বাবা যে সাহেবজাদা বানায়, তার ইয়াদই আসে না, তাকেই ভুলে যাও। তো এটা বোঝার জন্য বড় বিশাল বুদ্ধি চাই। বাবা বলে আমি প্রত্যেক 5000 বছর পরে আসি, তোমাদের দ্বারাই কার্য করাই। তোমরা ওয়ারিয়ার্স কত ভালো, বন্দে মাতারাম তোমাদেরই বলা হয়। তোমরাই পূজ্য ছিলে, আবার পূজারি হয়েছ। এখন শ্রীমতে আবার তোমরা পূজ্য হচ্ছ। তো তোমাদের বাচ্চাদের খুব শান্তিতে সার্ভিস করতে হবে। তোমাদের অশান্তি হওয়া উচিত না। যার রাগ রাগে, যার কোষে কোষে ভূত ভরে আছে, সে কি পথ পাবে? লোভও বড় ভূত। বাবা সব দেখতে থাকে যে প্রত্যেকের চলন কীরকম। বাবা কত নেশা চড়ায়। কেউ সার্ভিস করে না, শুধু খায় দায়, তাহলে 21 জন্ম তখন তাকে সার্ভিস করতে হবে। বাবা বলছে এখানে যদি তুমি সার্ভিস না করো, শুধু খাওয়া দাওয়া এগুলোতেই মত্ত থাকো, তাহলে 21 জন্ম তখন তোমাকে কি রাজার সেবা করতে হবে, মানে নকর চাকর হয়ে যাবে। দাস দাসীও তো হবে না, লাস্টে সবার সাক্ষাৎকার হবে। বাবার দিলে তো যে সার্ভিসেবল বাচ্চা সেই চড়বে। তোমাদের সার্ভিসই এটা যে কাউকে অমরলোকবাসী বানানো। বাবা হিম্মত তো খুব দেয় যে ধারণা করো, যে দেহ অভিমানী তার তো ধারণাও হবে না। তোমরা জানো বাবাকে ইয়াদ করে আমরা বেশ্যালয় থেকে শিবালয়ে যাই, তো এইরকম হয়েও দেখাতে হবে। বাবা তো চিঠিতে লেখে, লাডলে রুহানি সাহেবজাদা এখন শ্রীমতে চলো, মহারথী হও, তাহলে অবশ্যই শাহজাদা হবে, মানে রাজা হবে। অবজেক্টই তো এটা। এক সত্যিকারের বাবাই তোমাদের সব কথা ভালোভাবে বোঝায়। সার্ভিস করে অন্যেরও কল্যাণ করতে থাকো। যোগবল যদি না থাকে তাহলে ইচ্ছা হতে থাকবে অনেক, এই চাই ওই চাই, সেই খুশিই থাকবে না। বলা হয় না খুশির মতো খোরাক নেই। তো সাহেবজাদার তো খুব খুশি থাকা উচিত। वो नहीं है
যদি খুশি না থাকে তাহলে অনেক প্রকারের কথা চলে আসে। আরে বাবা বিশ্বের মা বাদশাহী দিচ্ছে, বাকি আর কি চাই? প্রত্যেকে নিজের দিলে জিজ্ঞেস করো যে আমি এত মিঠা বাবার কি সার্ভিস করি। বাবা বলে সবাইকে মেসেজ দিতে থাকো, সাহেব এসেছে। বাস্তবে তো তোমরা হলে সব ব্রাদার, ভাই। ভাল বলে আমরা সব ভাই ভাইয়ের মদত করা উচিত, এই খেয়ালে ভাই বলে দেয়। এখানে তো বাবা বলে তোমরা সব এক বাবার বাচ্চা, ভাই ভাই। বাবা স্বর্গে স্থাপনা করে, হেভেন বানায় বাচ্চাদের দ্বারা। তো সার্ভিসের যুক্তিও বাবা অনেক বোঝায়, মিত্র সম্বন্ধীদেরও বোঝাতে হবে। দেখো বাচ্চারা বিদেশে থাকে, তারাও সার্ভিস করছে। দিন প্রতিদিন লোক এই আপদা বিপদা এগুলো মানে প্রাকৃতিক বিপর্যয় এগুলো দেখে বুঝবে যে মরার আগে বর্ষা তো নিয়ে নিই। বাচ্চারা নিজের মিত্র সম্বন্ধীকেও জ্ঞানে নিয়ে আসে, পবিত্রও থাকে। বাকি নিরন্তর ভাই ভাইয়ের অবস্থা থাকবে সেটা মুশকিল। বাবা তো বাচ্চাদের সাহেবজাদার কত ভালো টাইটেল দিয়েছে। নিজেকে দেখা উচিত, সার্ভিস না করলে আমি কি হব? যদি কেউ জমা না করে তো সে খেতে খেতে তো সেই যা জমা ছিল সেগুলো চুক্ত হয়ে যাবে। যদি এখন না জমা করে আরোই তার খাতায় চড়তে থাকে হিসাব। সার্ভিস যে করে তার কখনো এই খেয়ালও আসে না যে আমি এত দিয়েছি, তার দ্বারাই সবার পালনা হয়। তাই যে মদত করে তার খাতিরিও করা হয়। তো বোঝানো উচিত যে সেই তো খাওয়াচ্ছে, রুহানি বাচ্চা তুমকো খিলাতে হে, তোমাদের খাওয়াচ্ছে, তো তুমি তার সেবা করো। এটাও তো বড় হিসাব। অনেকেই থাকে যজ্ঞের দায়িত্ব নেয়, তাহলে তাকেও খাওয়ানো উচিত, তাই তারও খাতিরি করা উচিত। তো এটা বড় হিসাব। মনসা বাचा कर्म ना, उन्हों की सर्विस ही नहीं करेंगे तो वो खुशी कैसे होगी। তো মনসা বাচা কর্ম না, যদি তুমি তার সার্ভিসই না করো তো সেই খুশি কি করে হবে? শিব বাবাকে ইয়াদ করে ভোজন বানালে সেও শক্তি পাবে। দিল সে পুছনা হে, তা নিজেকে জিজ্ঞেস করো আমি সবাইকে রাজি করি, খুশি করি? মহারতী বাচ্চারা কত সার্ভিস করছে। বাবা ম্যাগাজিনে চিত্র বানায়, এই চিত্র বাবা রেক্সিনে, হ্যাঁ রেক্সিন কাপড় আছে না, রেক্সিন কাপড়ে চিত্র বানায়। এই চিত্র কখনো ভাঙবেও না, কিচ্ছু হবে না। বাবার বাচ্চারা বসে আছে, আপে হি ভেজ দেঙ্গে, তাহলে তারা ঠিক পাঠিয়ে দেবে। বাবা আবার পয়সা কোথা থেকে আনবে? এগুলো সব সেন্টার কিভাবে চলে? বাচ্চারাই চালায় না। শিব বাবা বলে আমার কাছে তো এক কড়িও নেই, আগে গিয়ে তোমাদের আপেহি সবাই এসে বলবে আমার মকান তোমরা কাজে লাগাও, আমার বাড়ি তোমরা কাজে লাগাও। তোমরা বলবে এখন টু লেট, এখন দেরি হয়ে গেছে। বাবা গরিব নিবাজ, গরিবের কাছে কোথা থেকে আসবে? गरीबों के पास कहाँ से आए? कोई तो करोड़पति पदमपति भी है, তাহলে কেউ তো কোটিপতি পদমপতিও আছে, তাদের জন্য তো এটাই স্বর্গ। এটা হলো মায়ার পাম্প, কিন্তু এর ফল হচ্ছে পতন। বাবা বলে তোমরা প্রথমে সাহেবজাদা হও, তারপরে শাহজাদা হবে। কিন্তু এত সার্ভিসও করে দেখাও না, খুব খুশিতে থাকা উচিত। আমরা সাহেবজাদা, তারপরে শাহজাদা হব। শাহজাদা তখনই হবে যখন অনেকের সার্ভিস করবে। কত খুশির পারদ চড়া উচিত। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, কাউকে না তো নারাজ করা যাবে না নিজে নারাজ হওয়া যাবে। নিজের হুঁশিয়ারির বা সেবা করার অহংকার দেখানো উচিত না। যেরকম বাবা বাচ্চারা রিগার্ড রাখে সেরকম নিজের রিগার্ড নিজেকেই রাখতে হবে। 2, যোগ বলের দ্বারা নিজের সব ইচ্ছা সমাপ্ত করতে হবে।
সদা এই খুশি বা নেশাতেই থাকতে হবে যে আমি সাহেবজাদা সাহেজাদা হব। সদা শান্তিতে থেকে সার্ভিস করতে হবে। রাগ রাগে যে ভূত ভরা আছে সেটাকে বের করে দিতে হবে। বরদান: ব্রাহ্মণ জীবনে বাবার দ্বারা লাইটের তাজ যে প্রাপ্ত করে সেই মহান ভাগ্যবান আত্মা ভব। তো ব্রাহ্মণ জীবনে যে বাবার দ্বারা লাইটের তাজ প্রাপ্ত করে সেই ভাগ্যবান আত্মা ভব। সঙ্গম যুগে ব্রাহ্মণ জীবনের বিশেষতাই হলো পবিত্রতা। পবিত্রতার নিশানি হলো লাইটের তাজ, যেটা প্রত্যেক ব্রাহ্মণ আত্মা বাবার দ্বারা প্রাপ্ত করেছে। পবিত্রতার লাইটের এই তাজ ওই রত্নজড়িত তাজের থেকেও অতি শ্রেষ্ঠ। মহান আত্মা, পরমাত্ম, ভাগ্যবান আত্মা, উঁচু থেকে উঁচু আত্মার এই তাজই হলো নিশানি। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে জন্ম থেকেই পবিত্র ভবর বরদান দেয়, যার সূচক এই লাইটের তাজ। তাহলে বাবা যে পবিত্র ভবর বরদান দেয় আমাদের ব্রাহ্মণ আত্মাদের, তার নিশানি কি? এই লাইটের তাজ। স্লোগান: বেহদের বৈরাগ্য বৃত্তি দ্বারা ইচ্ছার বশ যে পরেশান আত্মা তাদের পরেশানি দূর করো। তো বাবা কি বলল? যে আত্মারা ইচ্ছার বশীভূত হয়ে পরেশান হয়ে গেছে, তাদের পরেশানি, তাদের চিন্তা কি করে দূর করব? যখন আমার মধ্যে আমি বেহদের বৈরাগ্য বৃত্তি আনব, কোনো ইচ্ছা থাকবে না। তো বেহদের বৈরাগ্য বৃত্তি দ্বারা ইচ্ছার বশীভূত পরেশান আত্মার পরেশানিকে দূর করো। আচ্ছা, ওম শান্তি।